জনপ্রিয় গণমাধ্যমের নাম ব্যবহার করে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে ভুয়া খবর প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এমন গুজব ছড়ানোর হার বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, বিশৃঙ্খলার মানুষের মাঝে ভয় তৈরির জন্যই এসব করা হচ্ছে। এর পেছনে রাজনৈতিক চক্রান্ত দেখছেন তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর নতুন করে বাকস্বাধীনতা ফিরে পায় সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও বিভিন্ন বাহিনী নিয়েও সমালোচনায় পিছপা হয়নি নাগরিকরা। তবে এই সুযোগে জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে। ভুয়া ফেসবুক আইডি থেকেই মূলত দেয়া হচ্ছে উস্কানিমূলক বার্তা। এসব বার্তায় ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিশ্লেষকরা। যে কারো মুখ দিয়ে বলা হচ্ছে যে মেয়েরা বাইরে যেতে পারবে না, বা এমন কিছু ছড়ানো হচ্ছে যেখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে মেয়েদেরকে এই করতে হবে। অর্থাৎ এই গুজব কার্ডগুলি আমার মনে হচ্ছে যে মানুষের একটা এখন পরিবর্তিত একটা পরিস্থিতি, মানুষের মধ্যে যে একটা টেনশন, সেই টেনশনটাকে ব্যবহার করে মানুষকে ভয় পাইয়ে দিয়ে কিছু একটা উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। ভুয়া তথ্যকে অনেকে সত্য বলে ধরে নিচ্ছেন, আতঙ্কিত হয়ে শেয়ার করছেন কেউ কেউ। এ বিষয়ে সচেতনতার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বহুদিন থেকেই কিন্তু একটা কথা চালু আছে যে গুজব তখনই থেমে যায় যখন সে একটা জ্ঞানী মানুষের কাছে যায়। অর্থাৎ আপনি যদি একটা জিনিস, এখন কিন্তু কোনো জিনিস ডাবল চেক করা অত্যন্ত সহজ। প্রচলিত মিডিয়ার একটা কার্ড দেখি, এটা শেয়ার করার আগে বা পোস্ট করার আগে ওই মিডিয়া হাউসে একটা ওয়েবসাইট আছে, তার কন্টেন্ট আছে, তার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, সেটা দেখে আমি যদি নিশ্চিত হই তারা করেছে, আমি শেয়ার করতে পারি যদি আমি সেটাকে ট্রাস্ট করি। একটা গ্রুপ ছিল সক্রিয়, যারা সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো পোস্ট দেখলে তারা তার সঠিক তথ্যটা আবার সঙ্গে সঙ্গে তুলে ধরছিলেন বিভিন্ন জায়গাতে। সেই গ্রুপটা বোধহয় এখন একটু কমপ্লেসেন্ট, একটু নিষ্ক্রিয়, যে কারণে এই প্রোপাগান্ডার মাত্রাটা আগের চেয়ে বরং একটু বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, গুজবে মানুষের বিশ্বাস অর্জন করতেই নামকরা সংবাদ মাধ্যমের পরিচিতি ব্যবহার করা হচ্ছে। এর লক্ষ্য অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানকে বিতর্কিত করা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।